नमस्कार, जय जगन्नाथ। आज अध्याय को आपण मानक स्वागत। ओम नमो भगवते वासुदेवाय। 93তম অধ্যায়। 93ରେ ବେଦ ସ୍ତବ ଅତି ଗହନ ଯାର ଭାବ। ସୁଭଦ୍ରା ତନୟ କୁମର କୃଷ୍ଣ ସେବକ ମଧ୍ୟେ ବର ପ୍ରଣାମ କରି ସୁକ ପାଦେ ବୋଲେ ଆନନ୍ଦ ଗଦ ଗଦେ। ରାଜା ପରୀକ୍ଷିତ ଉବାଚ ଭୌମୁନି ତୁମ୍ଭର ମହିମା କେ କହି ପାରେ ଗୁଣ ସୀମା। ବିଷ୍ଣୁ ଭକତ ମଧ୍ୟେ ବର ମୁଁ ତୁମ୍ଭ ଚରଣ କିଙ୍କର। ପାଣ୍ଡବ କୂଳେ ଜାତ ହୋଇ ସ୍ୱଭାବେ ଭାଗ୍ୟବନ୍ତ ମୁହିଁ। ତୁମ୍ଭର ମୁଖୁ ବିଷ୍ଣୁ ବାଣୀ ନିରତେ ଶ୍ରୁତି ପଥେ ଶୁଣି। ଅନେକ ଜନ୍ମ ତପ ଫଳେ ଜନ୍ମିଲି ଭାରତ ମଣ୍ଡଳେ। ଦେଖ ମୋହର ଜନ୍ମ କାଳେ লিখিত ଅଛି যে কপালে। সে ঘেনি প্রাণ ত্যাগ কালে চরণ দেই গঙ্গা জলে। ব্রহ্ম বিচার তুম্ভ তুলে কলি আনন্দ সুখ ভোলে। বিশ্ব সংসার মধ্যে হরি জন্মিলে যেতে রূপ ধরি। মীন কমঠ আদি রূপ ধরি নাসিলে মহিতাপ। যে তাহা শুনে কর্ণ দ্বারে ন বুড়ে সংসার সাগরে। হরি মহিমা তুম্ভে যেতে মতে কহিল ভাগবতে। সংসার বৃক্ষ মূল কন্দ অনাদি পুরুষ গোবিন্দ। নিজ স্বরূপ ব্রহ্ম রাশি এক অনেক রূপে দিশি। বসই সর্বজীব দেহে বিষয় মায়া জড় মোহে। কর্ম করইতে বহি কার্য কারণে ন লাগই। এণু তা নিজ রূপ ভাব সংসারে কে তাহা কহিব। বেদ বেদান্ত কে বা জাণু যেন হে অণু পরমাণু। নাভি কমলু ব্রহ্মা জাত সে খোঁজি ন পাইলা অন্ত। তার নিঃশ্বাসু বেদ জন্মি ত্রিগুণ মায়া চক্রে ভ্রমি। কেমন্তে বিষ্ণুଙ୍କୁ জানନ୍ତି এ মোর মনে বড় ভ্রান্তি। স্বভাবে বিষ্ণু নিরঞ্জন নহে প্রকাশ স্থূল শূন্য। একথা কহ মুনিবর নির্মল হেউ মো শরীর। এমন্ত পরীক্ষিত বাণী সুখ কহন্তি পরিমাণী। শ্রীশুক উবাচ তু পুণ্যবন্ত নৃপবর চঞ্চল মন কর স্থির। জগত ঈশ্বর মুরারি সংসার মায়া যোগে করি। সূক্ষ্ম রূপে জীব ভি আই স্থাবর আদি যেতে দেহি।
আগে ভিআণ কলা মন অহংকার বুদ্ধি চেতন কর্মর অর্থে ইন্দ্রিগণ সর্জিলা আদি নারায়ণ কর্মরু বাসনা সম্ভূত তেণুটি বদ্ধ এ জগত কর্ম বাসনা রজ্জু বলে প্রাণী ভ্রমন্তি এ সয়লে এণু সে ইহ পর লোকে ফল ভুঞ্জই দুঃখে সুখে এঘেনি কর্মর ভিআণ প্রবৃত্তি নিবৃত্তি কারণ দেহ ধারণ দশ প্রাণ ভিতরে বাহারে প্রমাণ এমন্তে সর্জে বিশ্ব কায়া তুমতে পচারিলু যাহা বলু যে বিষ্ণুর মহিমা কে জানি পারে গুণ সীমা বেদ কে মন্তে তা প্রমাণী কহে মহিমা পরিমাণী বুদ্ধি ইন্দ্রিয় প্রাণ মন এহাঙ্ক বিষয় প্রমাণ যে রূপে হইব প্রবেশ তহি কি দেব উপদেশ বিধাতা তহু যেতে মুনি বেদরু ব্রহ্ম ভাগ ঘেনি সে ব্রহ্ম জ্ঞানঙ্কু শ্রবণ আবর করন্তি ধারণ বেদ বচনে ব্রহ্ম জানি ভব সাগরু তরে প্রাণী বেদু পরম গতি পান্তি উপনিষদ ভাগ চিন্তি শুণ পাণ্ডব চূড়ামণি যেমন্তে বেদু ব্রহ্ম জানি পুণ্য আশ্রম বদরিকা জহি গোবিন্দ বেনি সখা সে নর নারায়ণ রূপে তপসাধন্তি জন সুখে ভারত মধ্যে যেতে জন্তু এহাঙ্ক তপ তাঙ্ক হেতু কলাপ গ্রামে যজ্ঞ বাটে মুনি এ অছন্তি নিকটে তহি নারদ মহামুনি মিলিলে বিষ্ণু ভাব ঘেনি সে মুনি বিষ্ণুর স্বরূপ জীবন মুক্ত জ্ঞান দীপ নিরতে জন উপকারে ভ্রমন্তি চতুর্দশ পুরে বিনাশ বোধ করে বাই মিলিলে বিষ্ণু পাশে যাই চরণে দেইবে নিকর নমিলে ব্রহ্মাঙ্ক কুমর কহন্তি সুখ মুনি বর শুণ পরীক্ষ নৃপবর বিষ্ণু নারদଙ୍କ সম্বাদ শুণন্তে ন লাগে প্রমাদ বলে নারদ মহারুষি বিষ্ণু চরণ তলে বসি নমই প্রভু নারায়ণ তুম্ভর অভয় চরণ হৃদয়ে অছি মো সন্দেহ ব্রহ্ম বিচার মতে কুহ কহন্তি নারায়ণ ঋষি নারদ বাক্য পরশংসি শ্রী ভগবান উবাচ শুণ নারদ শুদ্ধ চেতা জনলোক সম্বাদ কথা ব্রহ্মা মনরু জাত হই
সনক আদি চারি ভাই, যোগ সাধনে ঊর্ধ্বরে তা, ব্রহ্ম বিচারে সেবকতা, সমান বুদ্ধি চারি ভাই, শ্রোতাবকতা হইতহি, তাহাঙ্ক মধ্যে বিচারণ, যে ব্রহ্ম পরম কারণ, সে ব্রহ্ম বিচার সূচকে, তুম্ভে নথিল জন লোকে, অগাধ জলে শ্বেত দ্বীপে, বিষ্ণু শয়ন মহাসর্পে, দেখিবা পাই তুম্ভে গল, সে ঘেনি সে লোকে নথিল, তুম্ভ গলারে প্রশ্ন হই, শুনিলি জন লোকে মুহি। নারদ উবাচ মুনি বলন্তি নারায়ণ, গহন ব্রহ্ম বিচারণ, মনোবচনে নহে ধরি, বেদ কি পারে অন্ত করি, সমান জ্ঞানী চারি মুনি, শ্রোতাবকতা ভাব ঘেনি, ব্রহ্ম সংবাদ কলে যাহা, ভো প্রভু কহ মতে তাহা। শ্রী ভগবান উবাচ কহন্তি প্রভু নারায়ণ, নারদ সাবধানে শুণ, ব্রহ্মার সে চারি কুমর, মহামহিমা তাহাঙ্কর, সনন্দ মুনি মুখ চাহি, ব্রহ্ম পুছিলে তিনি ভাই, মুনি হে বালখিল্যা আদি, অনেক ଥିଲେ ব্রহ্মবাদী, সনন্দ কহে শুদ্ধ মনে, ব্রাহ্মণে শুণ সাবধানে, পুরাণ পুরুষ মুরারি, মায়ার বলে সৃষ্টি করি, পালন ধর্ম রূপে কলা, গুণ প্রলয়ে সংহারিলা, সে পুনি নিজ তেজ ধরি, জল শয়নে নর হরি, বিষ্ণুর যোনি প্রকাশিলা, কে জানে কেতে কাଳ গলা, প্রবোধ কাଳେ সে পুরুষ, আলস্যে ছাড়িলা নিশ্বাস, শুভিলা প্রচণ্ড শবদ, তহু জন্মিলে তিনি বেদ, দুর্গম অন্ধকার দেখি, ভয়ে বুঝিলে বেনি আখি, বিষ্ণুর তেজ সে বহন্তি, বিষ্ণু ভেটিলে জীব ভ্রান্তি, এতে বিচার মনে ঘেনি, স্তুতি করন্তি বেদ তিনি, মাগধে রজনীর অন্তে, রাজাঙ্কু কহন্তি যে মন্তে। শ্রুতয় উবাচ প্রথমে জয় জয় স্তুতি, নির্গুণ নিগমে বলন্তি, জয় অজিত আদি কন্দ, নির্লেপ পরম আনন্দ, জয় মঙ্গল জগন্নাথ, এ জীব তোর তহু জাত, স্থাবর আদি চারি মূলে, বন্ধন বাসনার বলে, তোর মায়ারে ভ্রম পাই, নানা জনিরে জাত হই, ভ্রমন্তি তো ভাবন পাই, তাহাঙ্ক মায়া ছেদ তুহি, সে মায়া প্রকাশিবু কেতে, গুণ যে ভজে দোষ অর্থে, তু আত্মা গুণে নর হরি, অষ্টম নিধি যোগধারী, উপাধি ভেদে নহু সঙ্গ, সমুদ্রে যে সনে পতঙ্গ, পরম আত্মা রূপে বসু, জীবর শক্তি তু প্রকাশু,
তো মায়া তরিবার আসে বৈরাগ্য জ্ঞান সে অভ্যাসে নানা প্রকারে বুদ্ধি করি তো মায়া ন পারନ୍ତି তরি এণু জীবর ঘোর মায়া তুটই যাকু করু দয়া অনাদি মায়া সৃষ্টি কালে তু সে মায়ার সঙ্গ মেলে জীব পরম রূপ ধরি তোহর ক্রীড়া নর হরি অনন্ত শক্তি তোর মায়া কে জানি পারে না থো তাহা আদি অন্ত নাহি তোহর এঘেনি কে করু গোচর দ্বিতীয়ে বৃহদুপলব্ধ ভাবে বলন্তি তিনি বেদ তুনাথ পরম আনন্দ সংসার মূল আদি কন্দ তু বলু বেদ যে অনাদি সর্ব পারন্তি এ সম্পাদি বাসব আদি দেব গণ এ দেবে যজ্ঞরে বরণ কর্ম করণ শুভাশুভ মোক্ষাদি দিয়ন্তি এ সর্ব তহি কি কহিবু তো আগে পবন বলে জল বিম্বে করিবা যেতে অনুমান জଳୁ ସେ ନୁହନ୍ତି ନା ଭିନ୍ନ ତୁ ସର୍ବମୟ ନିରାକାର ଅଶେଷ ଶେଷ ନାହିଁ ତୋର ସୃଷ୍ଟି ସମ୍ଭୂତ ତୋର ତହୁଁ তু ব্রহ্ম বিকার যে নহু ঘটাদি মৃত্তিকা যে শনে উদয় অস্ত অনুমানে বাসব আদি এ জগতে তোহর সঞ্চিলা সমস্তে এঘেনি ঋষি গণ যেতে মন বচন দেই তোতে সমর্পিত পাদ কমলে তো মায়া নিস্তরিলে হেলে দিগপালଙ୍କ পূজা ঘেনি যজ্ঞে কি নতরিবে মুনি কাষ্ঠ তৃণ অবা পাষାଣ এণে যে চাଳନ୍ତି চরণ বাଳକ দৃষ্টি দিশে ভ্রান্তি জাଣିলে ভূমিরে সে থাନ୍ତି তৃতীয়ে ইতি বেদে বাণী ভাবে বলନ୍ତି পরিমাণী ত্রিঅধিপতি তোর নাম কহিবু শুণ সাবধান স্ত্রী গুণ মায়া যন্ত্র করি মৃগীন চাউ নর হরি এণু তো ত্রিঅধিপ নাম শুণ কহিবু গুণ গ্রাম ধাতু যে মৃগ অন্বেষণ তাহার অর্থটি ভ্রমণ সে ভ্রম অছি যার তহি এঘেনি মৃগী সে ভোলাই অশেষ যোনি মধ্যে থাই জীব ভ্রমই দেহ বহি এণু সে জীব মৃগী নাম তেণু নিরতে তার ভ্রম ত্রিগুণ সত্তর যতম এমন্ত যন্ত্র অনুমান নানা বিষয় বিদ্যমানে জীবনাচই সাবধানে এণু ত্রিঅধিপ বোলাউ যে যন্ত্রে জীবকু ন চাউ এমন্তে বেদ অনুমানি পুণ বলন্তি ভাব ঘেনি সংসারে সুপণ্ডিত প্রাণী তো অনুমানে তোতে জানি তো কথা অমৃত সাগর অশেষ পাপ যহি দূর সে জলে মন বুড়াইলে ন লাগে তাপত্রয় ভলে তো নাম মহিমা এমন্ত তো রূপ কে করিব অন্ত যোগী এ বসি যোগাসনে অখণ্ডানন্দ রূপ ধ্যানে অন্তঃকরণে তাহা ধরি তেজি কামাদি ষড় অরি গর্ভ জন্ম বাল কিশোর তরুণ বৃদ্ধ দেহান্তর
ଏ ସପ୍ତ ଦଶା ଜିଣି କରି ମାୟା ସଂସାର ଯାନ୍ତି ତରି ଦ୍ରୁତୟ ଇବ ଏହି ସ୍ତୁତି ଚତୁର୍ଥେ ନିଗମେ ବୋଲନ୍ତି ভোনাথ কম্বু চক্র পাণি তোতে যে ন ভজନ୍ତି প্রাণী শরীর বহি এসয়ଳେ ପ୍ରାଣ ଧରନ୍ତି ସୁଖ ଭୋଳେ ତାଙ୍କ ଜୀବନ ଅକାରଣ ଭୋନାଥ ଶୁଣ ନାରାୟଣ କର୍ମକାରର ଯନ୍ତ୍ର ବଳେ ଭାତି ଏ ଗର୍ଜୁଥାନ୍ତି ଶାଳେ ଛାଡ଼ିଲେ ନଥାଇ ପବନ ତେମନ୍ତ ତାହାଙ୍କ ଜୀବନ ମହତ ଅହଙ୍କାର ମନ ଗଗନ ଆବର ପବନ ଜଳ ଅନଳ ସଙ୍ଗେ ମହି ତୋହର ଅନୁଗ୍ରହ ପାଇ ବ୍ରହ୍ମାଣ୍ଡ ସୃଷ୍ଟି କଲେ ମିଳି ତୁ ନାଥ ଜୀବ ରୂପ ଧରି ପଞ୍ଚ ଶରୀରେ ତୋର ବାସ ଯାହାକୁ ବୋଲି ପଞ୍ଚକୋଶ ଅନ୍ନ ଯେ ପ୍ରାଣ ଆର ମନ ବିଜ୍ଞାନ ଆନନ୍ଦ ଏ ନାମ ଏ ପଞ୍ଚପୁରେ ତୁ ଯେ ପଶି ଜ୍ୟୋତି ସ୍ୱରୂପ ପରକାଶୀ ଏହାଙ୍କ ସଙ୍ଗେ ଲଗ୍ନ ନହୁ ଯେଣୁ ନିର୍ଲେପ ରୂପ ବହୁ ଏଣୁ ତୋ ଚରଣ କମଳେ ଯେନ ଚିନ୍ତନ୍ତି ସୁଖ ଭୋଳେ ତୁ ନାଥ ତାହାଙ୍କୁ ଦୁର୍ଲଭ ସେ ପ୍ରାଣୀ ଲଭେ ପରାଭବ ଉଦର ପଞ୍ଚମରେ ସ୍ତୁତି ବେଦେ ବାସୁଦେବେ ବୋଲନ୍ତି ଶୁଣ ହେ ପରମ କାରଣ ଋଷିଙ୍କ ମାର୍ଗ ବିଚାରଣ ସ୍ଥୂଳ ଦୃଷ୍ଟିରେ ତୋତେ ଚିନ୍ତି ସୂକ୍ଷ୍ମ ସ୍ୱରୂପ ନ ଜାଣନ୍ତି ଗୁରୁଙ୍କ ଉପଦେଶ ଶୁଣି ଉଦରେ ବ୍ରହ୍ମ ପରିମାଣି କୁମ୍ଭକ କର୍ମେ ବାୟୁ ପୁରୀ ନାଭି ଚକ୍ରକୁ ଧ୍ୟାନ କରି ଉଦର ଚକ୍ରେ ଦୃଷ୍ଟି ସ୍ଥିରେ ଚିନ୍ତନ୍ତି ପବନ ନିଶ୍ଚଳେ ଚକ୍ର ପବନେ ସୂକ୍ଷ୍ମ ରେଣୁ ନୟନେ ଆଚ୍ଛାଦଇ ତେଣୁ ତାହାକୁ ଅନ୍ଧ ବୋଲି ଜାଣି ସେ ତୋତେ କାହିଁ ପରିମାଣି ସେ ନାଭି ଚକ୍ର ଊର୍ଦ୍ଧ୍ୱଗତେ ଦଶ ଅଙ୍ଗୁଳି ପରିମିତେ ସହସ୍ର ସଂଖ୍ୟା ଦ୍ବିସପ୍ତତି ନାଡି ଏ ଅଧ ଉଦ୍ଭେଛନ୍ତି ଏହାଙ୍କୁ ଦେହେ ପ୍ରାଣ ବହେ ଦେହ ଆବୋରି ବସ୍ତ୍ର ପାଏ ସେ ନାଡି ମାନଙ୍କର ମୂଳ ନାମ ତା ହୃଦୟ କମଳ ଅରୁଣ ବଂଶେ ଯେତେ ମୁନି ତାହାଙ୍କ ଗୁରୁ ଶିକ୍ଷା ଘେନି ସେ ତୋତେ ସୂକ୍ଷ୍ମ ରୂପେ ଚିନ୍ତି ହୃଦଏ ଧ୍ୟାନ ସେ କରନ୍ତି ଭୋନାଥ ସୂକ୍ଷ୍ମର ମହିମା ଆମ୍ଭେ କହିବୁ ଗୁଣ ସୀମା ତୀକ୍ଷ୍ଣ ଶସ୍ତ୍ରରେ ବାଳ ଅଗ୍ର ଚିରି କରିବା ଦଶ ଭାଗ ତାହାକୁ ପୁଣି ସହସ୍ରକେ ଚିରି